হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এম এক্সাম স্টাডি। আজ এই ভিডিওতে যে অঙ্কটি করাবো সেটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করছি। এই অঙ্কতে বলেছে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি হলে এক্স ইকুয়াল টু কত, অর্থাৎ আমাদেরকে সমাধান করতে হবে। তো প্রথমে আমরা বা দিয়ে লিখব এ ডিভাইডেড বাই এ এক্স মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এ ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমরা এই এটাকে বি এর সাথে এদিকে নিয়ে এসেছি এবং বিটাকে এর সাথে এদিকে নিয়ে এসেছি। বোঝা গেল? এবার বা দিয়ে এখানে লসাগু কত হবে, এ এক্স মাইনাস ওয়ান, আর এখানে লবে থাকবে এ মাইনাস বি এর সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এ বি এক্স প্লাস বি হবে, প্লাস এখানে লসাগু কত হবে বি এক্স মাইনাস ওয়ান, আর এখানে বি মাইনাস এটার সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এ বি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। দেখো এখানেও যেটা রয়েছে, এখানে লবে যেটা রয়েছে এখানেও লবে সেটা রয়েছে, অর্থাৎ আমরা কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইন্টু ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে। যখন দুটো রাশির গুণফল জিরো হয় তাহলে হয় এটা ইকুয়াল টু জিরো, নাহলে এটা ইকুয়াল টু জিরো। তো আমরা লিখে নিচ্ছি, হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স এইটা ইকুয়াল টু জিরো, অথবা ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। যদি এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা এখান থেকে এক্সের মান বের করি। তাহলে এখানে বা দিয়ে লিখব এ প্লাস বি ইকুয়াল টু এ বি এক্স, বা এক্স ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ বি প্লাস বি ডিভাইডেড বাই এ বি। এখানে এ কাটছে, এখানে বি বি কাটছে, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। আবার যদি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়, যদি এটাকে ক্যালকুলেশন করি বা দিয়ে কী লিখব, এখানে লসাগু হবে এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান। এখানে ওয়ানের সাথে এটা গুণ হবে এবং এই ওয়ানের সাথে এটা গুণ হবে, অর্থাৎ বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো এটার সাথে এখানে ভাগে রয়েছে, এদিকে এলে কি গুণ হয়ে যাবে, জিরোর সাথে এটা গুণ হলে জিরো হবে, অর্থাৎ এখানে হবে এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। মাইনাস ওয়ান কত হবে, মাইনাস টু হবে। তো বা দিয়ে লিখব যে এক্স কমন নিয়ে নিচ্ছি, এখানে এক্স কমন নিলে হবে এ প্লাস বি, আর এই দুইটাকে এদিকে নিয়ে আসছি, মাইনাস ছিল এদিকে এলে প্লাস হয়ে যাবে, বা এক্সের মান এখান থেকে বেরোবে টু ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে আমার এখানে সমাধান কি বেরোলো, এক্সের মান হয় এটা হবে অথবা এটা হবে।